ইসরায়েল ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার স্থানীয় সময় ভোরে ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র 2টি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডম জানায়, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমের দক্ষিণাঞ্চলীয় এজিয়ন ব্লক ও হেবরন সহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোসেন, রাস ইসা ও সালিব বন্দর এবং রাশকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এসব স্থানে হামলার আগে বন্দর ও আশেপাশের এলাকা খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করে IDF। হুতি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল মাসিরা জানায়, ইসরায়েল হুদাহিদা শহরে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে রবিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এই হামলাকে তিনি সম্পূর্ণরূপে সফল বলে দাবি করেন এবং জানান, এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের জেরে হুতি গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।